বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা কবর ও মৃত্যুর বাস্তবতা নিয়ে। প্রিয় ভাই ও বন্ধুগণ, একবার নিজের চোখ বন্ধ করে ভাবুন, আপনি আর দুনিয়াতে নেই। আপনার পরিবার পরিজন কান্নায় ভেঙে পড়ছে, আপনার জানাজা পড়ানো হচ্ছে, আপনাকে সাদা কাফনে মুড়িয়ে কবরে শুইয়ে দিচ্ছে। সেই সময় আপনি কিছুই করতে পারছেন না। না ক্ষমা চাওয়ার কোনো সুযোগ থাকবে, না কোনো দান করার কোনো সুযোগ থাকবে, না কোনো তাওবা করার কোনো পথ খোলা থাকবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই মৃত্যুই সবচেয়ে বড় বাস্তবতা, যে বাস্তবতা থেকে কেউ পালাতে পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এটা কোনো গল্প বা সিনেমা নয়, শতভাগ সত্য একটি কথা। যে আজ পৃথিবীর সবচেয়ে বড় রাজা, কাল সে একটি গর্তে পড়ে থাকবে। যে মানুষ আজকে লাখ টাকা ইনকাম করে, কাল সে এক কাপড়ে মরে যাবে। যে সুন্দরী চেহারা নিয়ে মানুষের মধ্যে অহংকার করে, কয়েক ঘন্টা পর সে মুখ ফুলে যাবে, রং বদলে যাবে, মাটি তার রূপ কেড়ে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কে বলেছেন, কবর জান্নাতের বাগান অথবা জাহান্নামের একটি গর্ত। অর্থাৎ মানুষের আমলের উপর নির্ভর করে যে কবর জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত হবে। কবরের প্রথম রাত, যেখানে কেউ পাশে থাকবে না, আপনি আপনার আমল আর অন্ধকার ছাড়া কিছুই থাকবে না। ফেরেশতা এসে প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দিন কি, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো, কি বলো। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তখন মুখে এই সমস্ত কথাগুলি বলা মোটেও সহজ হবে না। যদি দুনিয়াতে আমল ঠিক না থাকে তাহলে মুখ বন্ধ হয়ে যাবে, আর যদি ঈমান সহি হয় তাহলে কবর প্রশস্ত হয়ে যাবে এবং যথাযথ উত্তরও দিতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেলতেন কবরের কথা শুনে। এক সাহাবীকে বলেছিলেন, যদি তুমি কবরের আযাব জানতে তাহলে খুব কম হাসতে আর বেশি কাঁদতে। আসলে কবরের আযাব চোখে দেখা যায় না, তাই আমরা গাফিল হয়ে যাই। কিন্তু মনে রেখো, একবার যদি কবর চেপে ধরে, হাড় ভেঙে যাবে। যারা নামাজ ছেড়ে দেয়, যারা পাপ করে, যারা মা বাবার অবাধ্য হয়, তাদের জন্য কবর হবে কঠিন, অন্ধকার, সংকীর্ণ একটি গর্ত। কিন্তু সুখবর হলো, যারা আল্লাহকে ভয় করে, যারা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, সৎ পথে চলে, তাদের কবর হবে শান্তির জায়গা। নূরের আলো থাকবে কবরের ভিতরে। এক ফেরেশতা বলবে, ঘুমাও, যেমন ঘুমায় বর কনে। কবরের ভয়াবহতা থেকেও শান্তি পেতে পারি, শর্ত হলে একটাই, এখনই নিজেকে বদলাতে হবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা দুনিয়ার জন্য অনেক কষ্ট করি। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করি, কিন্তু কবরের জন্য কি প্রস্তুতি নিচ্ছি আমাদের কোনো নিশ্চয়। আজকের এই ভিডিওটি হয়তো কারো জীবনের শেষ নসিহাত হতে পারে। এখনো সময় আছে, তওবা করে ফিরে আসুন আল্লাহর দিকে। দিনে 5 ওয়াক্ত নামাজ শুরু করুন। যাদের হক নষ্ট করেছেন ক্ষমা চান, মা বাবাকে খুশি করুন, সৎ কাজ করুন, দুনিয়ার লোভ থেকে নিজেকে দূরে রাখুন। আপনার কবর আপনাকে কেমন ভাবে গ্রহণ করবে তা নির্ভর করে আপনার আজকের আমলের উপর। যেমন আপনি বপন করেছেন তেমনই ফসল পাবেন। এখনই সিদ্ধান্ত নিন, আপনি কবরের প্রথম রাতে কি চান, আযাব নাকি শান্তি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবরের শান্তি দান করেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন, মৃত্যুর পূর্বে তাওবার তৌফিক দান করেন, কবরে আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দেন। আমিন।